Good morning my dear students, welcome to Rise Smart Bangla. আমি তোমাদের পূজা ম্যাম। আজ শুক্রবার আমরা গ্রামার স্পেশাল একটা ক্লাস করব। তো তোমরা যারা জয়েন করেছো একটু কমেন্ট করো সো দ্যাট আমি বুঝতে পারি যে কে কে ক্লাসে আছো না আছো। দেন আজকের সেশন শুরু করব। অবশ্যই একটা প্র্যাকটিস সেট থাকবে যেখানে তোমরা যেরকমভাবে আনসার করো আমি আনসার নেব, এক্সপ্লেন করে দেবো। আমি একটু ওয়েট করছি। যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা এখনও কেউ পর্যন্ত জয়েন করোনি আই থিঙ্ক। তো যারা দেখতে পাচ্ছ ক্লাসটা, অতীন গুড মর্নিং, সাদ্দাম গুড নুন এখনও হয়নি, এটা মর্নিং, গুড মর্নিং। শুভম গুড মর্নিং, রায়কিশোরী গুড মর্নিং, ওকে, সঞ্জনা ওকে। আচ্ছা, আজকে আমাদের যে প্র্যাকটিস সেশনটা থাকবে, গুড মর্নিং সুমন্ত, সেটা আমাদের ট্রান্সফরমেশনের উপরে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর উপর আমাদের ট্রান্সফরমেশন সেশন থাকবে। তো শুরু করব। আমি প্রথমে একটু ক্লজ নিয়ে দুটো একটা কথা বলে দেব। অনেকেরই এটা কনসার্ন থাকে যে কি ক্লজ, ট্রান্সফরমেশনের জন্য ক্লজটা কতখানি ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো একটুখানি আলোচনা করে নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। তো দেখো, সেন্টেন্স আর ক্লজ ডিফারেন্সটা কি? তুহিনা গুড মর্নিং, সেন্টেন্সের পার্ট হলো ক্লজ, তাই তো? তাহলে এটা কিন্তু আলাদা, খুব জটিল কিছু বিষয় না, খুব লাইটলি এবং খুব ইজিলি বলছি। ক্লজ হচ্ছে সেন্টেন্সের পার্ট, তাই তো? তো এই ক্লজের কীরকম টেন্ডেন্সি থাকে না, ক্লজ সাবঅর্ডিনেট হয়, ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট, মেইন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ থাকতে পারে, আবার একের বেশি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ হতে পারে। যদি সেটা থাকে তখন সেই সেন্টেন্সকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। আবার যে সেন্টেন্সে একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে বা একটাই মেইন সেন্টেন্স হয়, একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব থাকে, সেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স। তাহলে মেইনলি সিম্পল সেন্টেন্সের মধ্যে সিম্পল সেন্টেন্স কিভাবে চিনব? সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব স্ট্রাকচার, অবজেক্ট থাকতে পারে, না থাকতে পারে, বা কমপ্লিমেন্ট থাকতে পারে। তো অবজেক্ট কিন্তু সবসময় থাকে এটাই নয়, অবজেক্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে। তাহলে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে অবজেক্ট বা থাকলো বা অবজেক্টলেস হলো বা কমপ্লিমেন্ট থাকলো, তা নাও থাকতে পারে। তাহলে আমরা সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব ইউজ করতে পারি। তাহলে সিম্পল সেন্টেন্সের মধ্যে আর কি থাকতে পারে যেখান থেকে আমরা একটু সেন্টেন্সকে এক্সপ্রেশন ওয়াইজ আমরা বিল্ড আপ করি না, সেখানে আমরা নন ফাইনাইট ভার্ব ইউজ করতে পারি। তার মধ্যে কী আছে, ভার্বের ক্লাসে আমরা শিখেছি ইন ডিটেল। নন ফাইনাইটের মধ্যে জেরান্ট ইউজ করতে পারি, পার্টিসিপল ইউজ করতে পারি, ইনফিনিটিভ ইউজ করতে পারি। এগুলো ইউজ করে আমরা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে থাকি। এবার আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্সে টার্ন করি তখন আমাদের কি করতে হবে না, সিম্পল সেন্টেন্সের যে স্ট্রাকচার কি না, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এবার কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের কি থাকে না, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে বা একটা মেইন ক্লজ থাকে। একটা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ সঙ্গে কি থাকে, সাবঅর্ডিনেট ক্লজ। এবার এটা কীরকমভাবে চিনব, সাবঅর্ডিনেট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে জয়েন করি, মানে দো, অ্যাজ, সো দ্যাট, এই ধরনের, বিকজ, এই ধরনের প্যাটার্নগুলো দিয়ে অ্যাড করি। এবং তুমি দেখবে যখন এটা
প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল, তুমি দেখবে প্রিন্সিপাল ক্লজকে যদি তুমি সরিয়ে দাও তাহলে কিন্তু যে সেন্টেন্সটা থাকলো সেটা মিনিংলেস হয়ে যায়, কারণ এই যে সেন্টেন্সটা একটা আরেকটার উপর ডিপেন্ড করে, তবেই একটা ফুল স্ট্রাকচার দিতে পারে। তো এই জন্য আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটাকে বলে জটিল বাক্য, যাকে বাংলায় বলে। আর কম্পাউন্ড সবচেয়ে ইজি, যেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন, কনজাংশনের মধ্যে আমরা শিখেছিলাম কোঅর্ডিনেটিং কোনগুলো, অ্যান্ড, অর, নট, বাট, তাই না? তাহলে এইগুলোকে আমরা কি করি, দুই বা তার বেশি সেন্টেন্সকে বা আইডিয়াকে জয়েন করে দিই, তখনই সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়, যেটা খুব ইজিলি আমরা বানাতেও পারি, বিশান গুড মর্নিং, আবার ইজিলি আমরা কনভার্টও করে দিতে পারি। তাহলে আমাদের মেন যে পয়েন্টটা থাকে, সিম্পল আর কমপ্লেক্সের মধ্যে অনেক সময় আমাদের কনফিউশন হয়ে যায়, কিন্তু সেটা যেন না হয়। সিম্পল সেন্টেন্সে দেখবে সবসময় একটা সাবজেক্ট আছে আর একটাই ফাইনাইট ভার্ব আছে, আদারওয়াইজ সমস্ত জেরান্ড পার্টিসিপল দিয়ে আমরা ইউজ করেছি। এবার যখন আমরা সেটাকে কমপ্লেক্সে টার্ন করব, ওই পার্টিসিপলটাকে ব্রেক করে দেব বা জেরান্ডটাকে আমরা এক্সপ্রেস করে দেব, তাহলেই হয়ে যাবে। এবার চলো কোয়েশ্চেনে যাই, সো দ্যাট আমরা আরও প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, চলো। প্রথমে সেন্টেন্স রয়েছে, হি ওয়ার্ক হার্ড টু সাকসিড। হি ওয়ার্কড হার্ড টু সাকসিড, এটাকে কমপ্লেক্সে টার্ন করবে। অপশন কি কি আছে, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট সাকসিড, হি ওয়ার্কড হার্ড বিকজ হি সাকসিডেড, he worked hard unless he succeeded, he worked hard and he succeeded। কি খেয়াল রাখবো, স্ট্রাকচারকে যেমন খেয়াল রাখবো তেমন খেয়াল রাখবো মিনিং বা কনটেক্সট যেন একই থাকে, সেটা যেন চেঞ্জ না হয়ে যায়। তোমরা আনসার করো, আমি দেখে নিচ্ছি, তারপর এক্সপ্লেন করব। অতীন আনসার করেছে, বিশান আনসার করেছে, তুহিনা, সঞ্জনা, রাই কিশোরী, সবাই আনসার দিয়েছে এবং সঠিক উত্তর দিয়েছে। কেন, হি ওয়ার্কড হার্ড টু সাকসিড, এটা কি ইউজ হয়েছে, ইনফিনিটিভ ইউজ হয়েছে, তাই তো, টু ইনফিনিটিভ ইউজ হয়েছে। ইনফিনিটিভ কত ধরনের হয়, দুই ধরনের হয়, ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ, আর বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, যেটা খালি বেস ফর্মকে আমরা ইউজ করতে পারি। তো এখানে ইনফিনিটিভ ইউজ করে একটা সিম্পল সেন্টেন্স ছিল। এবার আমাকে যখন কমপ্লেক্স আনতে হবে, তাহলে আমার কারণটা কি, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, যাতে সে সাকসেস পায়, তাহলে সো দ্যাট হি মাইট সাকসিড, মিনিংফুল, এই যা মিনিং বোঝাতে চেয়েছে এটা একই মিনিংই হলো, এবং সবাই সঠিক উত্তর দিয়েছে, ভেরি গুড। অন সিইং দ্য স্নেক হি র্যান অ্যাওয়ে, পার্টিসিপেলের ইউজ হয়েছে, অন সিইং দ্য স্নেক, মানে সাপটাকে দেখে সে পালিয়ে গেল। এবার এটাকে কমপ্লেক্সে দেখতে হবে, হি র্যান অ্যাওয়ে বিকজ হি স দ্য স্নেক, হি র্যান অ্যাওয়ে দো হি স দ্য স্নেক, হি র্যান অ্যাওয়ে ইফ হি স দ্য স্নেক, আর হি র্যান অ্যাওয়ে অ্যাজ হি ডিড নট সি দ্য স্নেক। আনসার নেব 2 এর। আজকে আমি বেসিক থেকে মডারেট কোয়েশ্চেন রেখেছি, আর একদিন আমি এই ট্রান্সফরমেশনের উপর ক্লাস করব, যেখানে আরও 25টা কোয়েশ্চেন খুব অ্যাডভান্স লেভেল থেকে থাকবে। আজকে যেহেতু ট্রান্সফরমেশনে প্রথম ক্লাস করছি, অতিনই বোধহয় বলেছিলে, তো বেসিক টু মডারেট কোয়েশ্চেন পাবে। সঞ্জনা বলেছে এ, তুহিনা বলেছে এ, বিশান আনসার করেছে, আরেকটু ঝটপট সবাই মিলে, একদমই। তাহলে সাপটাকে দেখে সে পালিয়ে গেল, তাহলে সাপটাকে সে পালিয়ে গেল কারণ সে একটা সাপ দেখেছিল, তাই তো। তাহলে হি র্যান অ্যাওয়ে বিকজ হি স দ্য স্নেক, এখানে দো কন্ট্রাডিক্টরি করছে, হবে না, কন্ট্রাডিকশন থাকলে হতো। ইফ কন্ডিশন বোঝাচ্ছে, যেটা এখানে দরকার নেই, আর অ্যাজ হি ডিড নট মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, এসবি বেসরা, তোমার আইডিটা আমি জানি না ভুল প্রনাউন্স করলাম কি না, সঠিক আনসার দিয়েছো। পরেরটা, আই এম সরি টু হিয়ার অফ ইয়োর ফেলিওর। আই এম সরি টু হিয়ার, যখন সেন্টেন্স পড়বে না,
সিম্পল যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে সিম্পল স্ট্রাকচারটাকেও দেখে রাখবে যে কীভাবে করা হয়, কারণ ভাইসি ভার্সা গেলে কিন্তু ওই আনসারটাতে আমরা ব্যাক করব, তাই তো? তাহলে আই এম সরি টু হিয়ার অফ ইউর ফেলিয়ার, I am sorry because I hear of your failure. I am sorry that I hear of your failure. I am sorry that I have heard of your failure, and I am sorry if I hear of your failure. কোয়েশ্চেনের আনসার নেব, চলো 3 অবশ্যই টেন্সের অ্যাপ্লিকেশনটা ঠিকভাবে করবে। রায় কিশোরী আনসার করেছে, বিশান, অতীন, সঞ্জনা। তাহলে আই অ্যাম সরি টু হিয়ার ইয়োর ফেলিয়ার, আমি তোমার ফেলিয়ার কথা শুনে দুঃখিত হয়েছি, কথা শুনে দুঃখিত। তাহলে আই অ্যাম সরি দ্যাট আই হ্যাভ হার্ড, আমি শুনেছি, আমি শুনি না। আই হিয়ার মানে আমি শুনি, জেনারেলি হ্যাবিট, তো এখানে জেনারেল না, আমি শুনেছি, অ্যাকশনটা হয়েছে। সো তাই জন্য আই অ্যাম সরি দ্যাট আই হ্যাভ হার্ড অফ ইয়োর ফেলিয়ার, আমি শুনেছি। আশা করি ক্লিয়ার হয়েছে। Question number 4. He confessed his guilt to avoid punishment. He confessed his guilt to avoid punishment. He confessed his guilt when he wanted punishment. He confessed his guilt because he wanted to avoid punishment. He confessed his guilt though he avoided punishment, and he confessed his guilt and he avoided punishment. অভিষেক গুড মর্নিং। 4 এর আনসার নেব এবার। সঞ্জনা বলেছে বি, অতীন বি, রায়কিশোরী বি, অভিষেক কোনটার সি বলেছ বুঝতে পারলাম না, বিশান বলেছ বি, অতীন বলেছে বি। একদমই তাই, কেন সে কনফেস করেছিল? যাতে সে পানিশমেন্ট এড়িয়ে যেতে পারে। তো সেইটাই আমরা লিখব, হি কনফেসড হিজ গিল্ট বিকজ হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পানিশমেন্ট। এখানে এই যে সেন্টেন্সটা দেখো, হি কনফেসড হিজ গিল্ট, মেন ক্লজ। তুমি যদি এটাকে সরিয়ে দাও, বিকজ হি ওয়ান্টেড টু অ্যাভয়েড পানিশমেন্ট এইটুকু যদি রেখে দাও, তাহলে সেন্টেন্সের মিনিং কি ফুলফিল হবে? হবে না। এটা এই যে সেন্টেন্সটা মিনিংটা ডিপেন্ড করছে এর উপরে, এর সাথে দাঁড়িয়ে আছে সেন্টেন্সটা। তো এইটা হচ্ছে কমপ্লেক্সের স্ট্রাকচার। এইখানে এই সেন্টেন্সটা দেখো, হি কনফেসড হিজ গিল্ট অ্যান্ড একটা রয়েছে হি অ্যাভয়েডেড পানিশমেন্ট। এই যে হি অ্যাভয়েডেড পানিশমেন্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হি কনফেসড হিজ গিল্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, প্রপার স্ট্রাকচার দুটোই মেন ক্লজ। তো সেই জন্য কম্পাউন্ড সেন্টেন্সে 2 বা তার বেশি মেন ক্লজ থাকতে পারে, মানে থাকে 2 বা তার বেশি, মাঝখানে একটা কনজাংশন দিয়ে জয়েন করা থাকে, এবং সেটা কী ধরনের কনজাংশন হয়? কোঅর্ডিনেটিং কনজাংশন হয়, কোরিলেটিভের মতো কিছু কিছু হয়। তাহলে এইটা হচ্ছে কিন্তু মেন স্ট্রাকচার। আবার এই সেন্টেন্সটা দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই পার্টটা কি টু ইনফিনিটিভ, যেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে। তাহলে এখানে 3টে স্ট্রাকচার বুঝতে পারলে, এটা সিম্পল স্ট্রাকচার, এটা কমপ্লেক্স, এটা কম্পাউন্ড। চলো পরেরটা যাই। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, সবাই বলতে পারবে, বাট ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সিম্পল স্ট্রাকচারটা চোখে রাখবে বেশি, বিশেষ করে। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি,
though he is poor he is happy, if he is poor he is happy, because he is poor he is happy, since he is poor he is happy. চলো আনসার নেব। ফাতেমা 5A, রায় কিশোরী বিশান এ বলেছ, তুহিনা এ বলেছ, একদমই এগুলো এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। ইনস্পাইট অফ হিজ পভার্টি না থেকে ইনস্পাইট অফ বিইং পোর এটাও থাকতে পারে, ইনস্পাইট অফ বিইং পোর এটাও থাকতে পারে, এটাও কিন্তু সিম্পল স্ট্রাকচার। তাহলে দো হি ইজ পোর হি ইজ হ্যাপি। হিজ ইন্টেলিজেন্স মেড হিম জেলাস, এই মেড হিম ফেমাস, সরি, হিজ ইন্টেলিজেন্স মেড হিম ফেমাস। He was famous because he was intelligent. He was famous though he was intelligent. He was famous when he was intelligent, and he was famous if he was intelligent. Fatima 6A, Rai Kishori 6A, Bishan 6A, Abhishek A, Tuhina A. তাহলে তার ইন্টেলিজেন্সই তাকে ফেমাস করেছে, তার সে ফেমাস কারণ সে ইন্টেলিজেন্ট। এখানে দো কন্ট্রাডিক্ট করছে, ওয়েনও তাই, এবং ফেমাস ইফ হি ওয়াজ কন্ডিশন, কন্ডিশন নয়, এখানে কনসিকুয়েন্স আর কজ অ্যান্ড এফেক্ট। তাহলে হি ইজ ইন্টেলিজেন্ট, হি ওয়াজ ফেমাস বিকজ হি ওয়াজ ইন্টেলিজেন্ট। একদমই। অনামিকা, ইন্দ্রজিৎ, চলো পরেরটা। অন রিচিং দ্য স্টেশন হি বট আ টিকিট। তাহলে অন রিচিং দ্য স্টেশন পার্টিসিপেলের ইউজ হলো, হি বট আ টিকিট। তাহলে হি বট আ টিকিট এখানে প্রিন্সিপাল ক্লজ। When he reached the station he bought a ticket, though he reached the station he bought a ticket, because he reached the station he bought a ticket, if he reached the station he bought a ticket. Rai Kishori, Bishan, Fatima, Bishwarup, অনামিকা, তুহিনা, একদম। তাহলে স্টেশনে পৌঁছে সে টিকিট কাটলো, তাহলে যখন সে স্টেশনে পৌঁছালো তখন সে টিকিট কাটলো। তাহলে ওয়েন এর সাথে তো আর দেন লাগে না, কমা দিলেই হয়ে যায়। তাহলে ওয়েন হি রিচ দ্য স্টেশন হি বট আ টিকিট, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা মেইন ক্লজ, তাই তো। চলো পরেরটা দেখি। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ টু গেট আ জব। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ টু গেট আ জব, এটাকে আমায় কমপ্লেক্সের স্ট্রাকচার দিতে হবে। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ বিকজ হি ওয়ান্টস টু গেট আ জব, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ ইফ হি ওয়ান্টস টু গেট আ জব, ওয়ান্টস টু লার্ন ইংলিশ দো হি ওয়ান্টস টু গেট আ জব, অ্যান্ড আনলেস হি ওয়ান্টস টু গেট আ জব। 8, সে চাকরি পেতে চায় তাই জন্য সে ইংলিশ জানতে চায় বা শিখতে চায়। তাহলে বিকজ হি ওয়ান্টস টু গেট আ জব। আচ্ছা এটাকে তোমরা কম্পাউন্ডে টার্ন করো, আনসারটা লিখবে। কম্পাউন্ডে টার্ন করবে। গুড মর্নিং সুমন। এই সেন্টেন্সটা কম্পাউন্ডে টার্ন করো। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ টু গেট আ জব, এটা আমরা কমপ্লেক্সে পেলাম। হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ বিকজ হি ওয়ান্টস টু গেট আ জব। কম্পাউন্ডে টার্ন করবে।
আনসারটা লিখবে, কমেন্ট সেকশনে লেখো কম্পাউন্ডের আনসারটা কি হবে। He wants to get a job, so he wants to learn English. He wants to get a job and so he wants to learn English. হ্যাঁ একদম, he wants to get a job, একটা মেন ক্লজ হলো, and so he wants to learn English. এটা সো না দিলেও চলবে, and he wants to learn English লিখলেও হবে। না, he wants to get a job, main clause, and he wants to learn, and so he এই যে সোটাকে বাদ দেবে, and he wants to learn English, he wants to learn English, তাহলে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। and দিয়ে দিলেই হবে, সো এর দরকার নেই। তুমি যখন and দিচ্ছ, সে জানতে চায় এবং সে একটা চাকরি চায়, সে ইংলিশ শিখতে চায় এবং সে একটা চাকরি চায়। তো দিস ইজ কম্পাউন্ড স্ট্রাকচার, ওকে, কমপ্লেক্স নয়। দুটো মেন ক্লজ রয়েছে, অ্যান্ডটা দিয়ে জাস্ট জয়েন রয়েছে। চলো এবার আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে টার্ন করব, ঠিক আছে। হি ওয়ার্কড হার্ড and he won the prize. স্ট্রাকচার দেখে নাও, হি ওয়ার্কড হার্ড, কমপ্লিট সেন্টেন্স একটা, and he won the prize, and দিয়ে চলে জয়েন রয়েছে। এবার এটাকে আমায় কমপ্লেক্সে টার্ন করতে হবে। তাহলে হি ওয়ার্কড হার্ড বিকজ হি ওয়ান দ্য প্রাইজ, he worked hard so that he might win the prize. He worked hard though he won the prize, and he worked hard when he won the prize. তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে টার্ন করব। ইন্দ্রজিৎ ব্যানার্জি 9C, বিশ্বরী বি, অনামিকা বি, রায় কিশোরী বি, তুহিনা বি, SB বি, অতীন বি, একদম। তাহলে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি মাইট উইন দ্য প্রাইজ, বিকজ এখানে নয়, কারণ সিকোয়েন্স কজ ইফেক্ট এখানে বলা হয়নি। সে খাটছে কারণ সে প্রাইজটা পাবে, এই কজ ইফেক্টের প্রশ্ন, সো দ্যাট যাতে সে পায়, সে পরিশ্রম করছে যাতে সে প্রাইজটা পায়, তাই তো। পরেরটা, দো হি ইজ রিচ হি ইজ নট হ্যাপি, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার রয়েছে। Though he is rich, he is not happy, এটার সিম্পল করলে কি হবে, in spite of his richness he is not happy। তো এখানে রয়েছে he is rich but he is not happy, he is rich and he is not happy, he is rich therefore he is not happy, he is rich or he is not happy। 10A, বিশান বলেছে এ, ইন্দ্রজিৎ বলেছে এ, অতীন বলেছ এ, বেসরা SB বলেছ এ, হ্যাঁ। তাহলে হি ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি। আর এটাকে যদি আমি সিম্পলে করতাম তাহলে কি করতাম, ইনস্পাইট অফ হিজ রিচনেস হি ইজ নট হ্যাপি। হি মেড আ প্রমিস অ্যান্ড হি কেপ্ট ইট, he made a promise, main clause, এটাও তাই মেইন ক্লজ, অ্যান্ড দিকে জয়েন রয়েছে। আজকের সেকশনের অবজেক্ট কি, যেহেতু এটা প্রথম ট্রান্সফরমেশনের ক্লাস, আমরা একটু মাইনিউটলি প্রত্যেকটা স্ট্রাকচারের দিকে খেয়াল রাখবো, বেসিক টু মডারেট কোয়েশ্চেন ডিল করব,
পরের দিন যখন আমি ট্রান্সফরমেশনের ক্লাস করব তখন কিন্তু কোয়েশ্চেনের হার্ডনেস অনেক বেশি থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা একটু ইজি ট্রাই করব, মানে ট্রাই করছি অ্যাকচুয়ালি। আই মেড আ প্রমিস অ্যান্ড হি কেপ্ট ইট। 11 রায় কিশোরী এ ইন্দ্রজিৎ এ। তাহলে হি মেড আ প্রমিস হুইচ হি কেপ্ট। হুইচ কাকে ডিনোট করলো? প্রমিসকে। when এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, দো এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, অ্যান্ড হি মেড আ প্রমিস বিকজ হি কেপ্ট ইট, এটা কজ ইফেক্টের প্রশ্ন নয়। তাহলে হুইচ হি কেপ্ট। if you read hard you will pass. if you read hard you will pass. you must read hard and you will pass. you read hard but you will pass. you read hard or you will pass. you read hard for you will pass. তাহলে if you read hard কমপ্লেক্স, এটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। you will pass এটা মেইন ক্লজ। এটাকে যদি আমি সিম্পলে লিখে তাহলে কি আনসার হবে লেখো, কমেন্ট সেকশনে লিখবে, সিম্পলের আনসারটা লিখবে। ইউ মাস্ট রিড হার্ড অ্যান্ড ইউ উইল পাস, কম্পাউন্ড হলো, সিম্পলের আনসারটা লেখো। ইফ ইউ রিড হার্ড ইউ উইল পাস, এটার সিম্পলের আনসারটা লিখবে। ওয়েট করছি, সিম্পলের আনসারটা লিখবে, কমেন্ট করে লেখো। অতীন লিখেছে ইউ মাস্ট রিড হার্ড টু পাস। আর কেউ? হ্যাঁ বলো। ইউ হ্যাভ এ ওয়ান কোয়েশ্চেন। you have one question or you have one question, you have a one question bolo. you read hard to pass, you should read hard to pass. আচ্ছা, তাহলে এখানে আমি ইনফিনিটিভ ইউজ করব অবশ্যই। ইফ ইউ রিড হার্ড ইউ উইল পাস, তাহলে ইউ শুড রিড হার্ড টু পাস, ইউ মাস্ট রিড হার্ড টু পাস ইউজ করতেই পারি, বা ইউ রিড হার্ড টু পাস অপশনে যেরকম থাকবে সেই হিসাবে আনসার চুজ করবে। ইউ রিড হার্ড টু পাস, হ্যাঁ রায় কিশোরী যেটা বলি, ইউ রিড হার্ড টু পাস। কি কোয়েশ্চেন আছে এসবি বলো। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেলড, বাট দিয়ে জয়েন রয়েছে। হি ওয়ার্কড হার্ড বাট হি ফেলড, এটা সিম্পল স্ট্রাকচার তোমরা লিখবে আর কমপ্লেক্সটা এখান থেকে আনসার দেবে। He worked hard though he failed. He worked hard if he failed. When he failed, worked hard because he failed. তাহলে he worked hard though contradiction রয়েছে, তো though he failed। ফাতেমা, এবার সিম্পলেরটা কমেন্ট করো। সিম্পলের আনসারটা দেখো, যখন অপশান দিচ্ছ তখন সবাই এটাকে আনসার করছো, বাট যেই আমি বলছি যে কমেন্ট করো তখন কিন্তু আর আনসার করছো না। Do or die, convert simple sentence. Convert simple sentence মানে এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে চাইছো।
In spite of his hard working, he failed. In spite of hard work, he will এর পর failed কি করে হয়? In spite of hard working, he failed. In spite of hard working, he failed. Do or die. ডু আর ডাইকে সিম্পলে করো তো। সিম্পলে কনভার্ট করো। ও জিজ্ঞেস করেছে ডু আর ডাই, এটাকে সিম্পলে কনভার্ট করবে। এটাকে সিম্পলে কনভার্ট করে আনসারটা কমেন্টে বাকিরা সবাই লিখবে যে ডু আর ডাইকে সিম্পলে কনভার্ট করলে কি হয়, আর কমপ্লেক্সে কনভার্ট করলেও কি হয়, আর ডু আর ডাই নিজে কোন পার্টে রয়েছে। ভালো কোয়েশ্চেন, ডু আর ডাই। Despite, হ্যাঁ এটাও হবে, despite his hard working he failed, হ্যাঁ হবে। In spite of is equal to তোমার despite, এটাও হবে, বাট you will failটা হবে না। হ্যাঁ, এইটা কোয়েশ্চেনটা রাখলাম। ডু অর ডাই, এটাকে সিম্পলে কমপ্লেক্সে ডু অর ডাই নিজে কোন সেন্টেন্স সেইগুলো লিখে আমাকে লিখবে কমেন্টে, ঠিক আছে। As he was ill, he could not attend school. He was ill, so he could not attend school. If you, বাহ, ও নিজেই আনসার বলছে। If you do not do, you will die. If you do not do, you will die. আর সিম্পল, do so that death can be avoided. এটা অতীন কোন স্ট্রাকচারে লিখলে? অতীন, ডু সো দ্যাট ডেথ ক্যান বি অ্যাভয়েডেড। অতীন ওটা কোন স্ট্রাকচারে লিখলে? কমপ্লেক্সে লিখলে? সিম্পলে? As he was, এই কোয়েশ্চেনের আনসারটা নিয়ে নিই। As he was ill, he could not attend school. তাহলে he was ill, so he could not attend school. কম্পাউন্ড, কমপ্লেক্সে ছিল, আচ্ছা এটা তো কমপ্লেক্সে ছিল। As he was ill, he could not attend school. তাহলে he was ill, so he could not attend school. He was ill and he could not attend school. কোনটা আনসার করছো? 14th A। কম্পাউন্ডে করতে হবে তো। তাহলে আমি যদি শুধু হি ওয়াজ ইলটা সরিয়ে দিই, তাহলে সো হি কুড নট অ্যাটেন্ড স্কুল, এটাও তো কমপ্লেক্স হলো। হি ওয়াজ ইল অ্যান্ড হি কুড নট অ্যাটেন্ড স্কুল। হি ওয়াজ ইল বাট হি কুড নট অ্যাটেন্ড স্কুল, বাটটা তো হবেই না। হি ওয়াজ ইল অর হি কুড নট অ্যাটেন্ড স্কুল, নো। তা আনসার কোনটা হচ্ছে? এটা মুছে গেল, দাঁড়াও। He was ill and he could not attend school. এই ডু অর ডাইটা লেখা ছিল, মুছে গেল। আচ্ছা, ডু অর ডাইটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, করো নাইলে মরো। তাহলে আমি এটাকে কত রকমভাবে লিখতে পারি? একটা আনসার আমি পেয়েছিলাম, ডু টু অ্যাভয়েড ডেথ, ডু টু অ্যাভয়েড ডেথ। একটা ই টানতে হবে কিন্তু তোমার এখানে, এইভাবে ডু টু অ্যাভয়েড ডেথ, ডু ইট আদারওয়াইজ ইউ উইল ডেড।
এই পারসেপশনে আনতে হবে। হ্যাঁ, ডু ইট টু অ্যাভয়েড ডেথ, আদারওয়াইজ তো প্রিন্সিপাল ক্লাস হবে না। ডু ইট টু অ্যাভয়েড ডেথ। আর কমপ্লেক্স পেয়েছি, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটাও লিখতে পারবো, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। হলো? শ্রীহান অনেকক্ষণ পর জয়েন করেছো বোধহয়। চলো, হি স্টেড অ্যাট হোম বিকজ হি ওয়াজ আনওয়েল। কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ থেকে যদি তুমি এটা হি স্টেড অ্যাট হোমটা সরিয়ে নাও, বিকজ হি ওয়াজ আনওয়েল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ চলে গেছে হি স্টেড অ্যাট হোম, এবার কম্পাউন্ডে দিতে হবে। খেয়াল রাখবে কম্পাউন্ডের সময় কিন্তু আমাকে দুটো মেন ক্লজ রাখতে হবে, দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, দুটো ফাইনাইট ভার্ব। হি ওয়াজ আনওয়েল and so he stayed at home. He was unwell but he stayed at home. He was unwell, therefore he stayed at home. And he was unwell or he stayed at home. 16 এর আনসার নেব। সিক্সটিনের সি পেয়েছি, এ পেয়েছি। কম্পাউন্ড সেন্টেন্সের আমরা যখন বানাই, কম্পাউন্ড সেন্টেন্সের আমরা কি কনজাংশন ইউজ করি? কোঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করি, কোঅর্ডিনেটিং কনজাংশন। যখন কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন, অ্যাজ, দো, সো দ্যাট, আনলেস, আনটিল, এই ধরনের জিনিসগুলো ইউজ করি। তাহলে এখানে হি ওয়াজ আনওয়েল, তুমি এইভাবে দেখো, দেয়ার, এইটাকে যদি সরিয়ে দাও, দেয়ার ফোর হি স্টেড অ্যাট হোম, কেন? সে কমপ্লেক্সই রয়ে গেছে, তাহলে আমাকে অ্যান্ডটাকে রাখতে হবে অবশ্যই, বাট তো দিতে পারবো না, অরও এখানে দিতে পারবো না। তাহলে হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সো হি স্টেড অ্যাট হোম। এখানে অ্যান্ড সো এইটাকে আমি একসাথে নেব, সেই জন্যই এর আগে তোমরা যেটা আনসার বলছিলে অ্যান্ড সো, তো অ্যান্ড সোকে আমি একসাথে ইউজ করব এবং হি স্টেড অ্যাট হোম, কারেক্ট? তো হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সো হি স্টেড অ্যাট হোম, এবং সেই জন্যই সে। দেয়ার ফোর দিয়ে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন নয়, তো এটার একটা মেন পার্ট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, ঠিক আছে? পরেরটা, হি মাস্ট বি হার্ড ওয়ার্কিং অর হি উইল নট সাকসিড। হি মাস্ট বি হার্ড ওয়ার্কিং অর হি উইল নট সাকসিড। He is not hardworking. If he is not hardworking, he will not succeed. Unless he is hardworking, he will not succeed. He will not succeed if he is not hardworking. আর একটা অপশন রয়েছে যেখানে all of the above রয়েছে। প্রত্যেকটা স্ট্রাকচার দেখে নাও একবার করে, কত রকমভাবে লিখতে পারবো। ডি অপশন পাচ্ছি, রায় কিশোরী বলেছে, শ্রীহান বলেছে, অতীন বলেছে। তাহলে এই যে কম্পাউন্ড সেন্টেন্সটাকে আমি কমপ্লেক্সে যখন করলাম, কত রকমভাবে লিখতে পারলাম। ইফ হি ইজ নট হার্ড ওয়ার্কিং হি উইল নট সাকসিড কন্ডিশন, আনলেস ইউজ করলাম, ইফ ইউজ করলাম, এখানে ইফ ইউজ করলাম। তাহলে এইগুলোকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। দো ইউজ করতে পারি, অল দো ইউজ করতে পারি। তো এইগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এইগুলো ইউজ করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাই। তাহলে প্রত্যেকটাই কারেক্ট আছে মিনিংফুলি, অল অফ দ্য অ্যাবাভ। এবার এখানে আমরা একটু লিখে দিই, দাঁড়াও। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ অর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ।
everybody loves an honest man. Everybody loves an honest man. Nobody loves an honest man. Nobody hates an honest man. Everybody hates an honest man. An honest man is not loved by anybody. Answer nebo question number 18. শ্রীহান প্রথম আনসার দিয়েছে, বিশান বি বলেছে, রায়কিশোরী নোবডি হেটস অ্যান অনেস্ট ম্যান, কুমার এম দেব বি বলেছে, অতীন বি বলেছে, এসবি বি বলেছে। তাহলে অ্যাফার্মেটিভ বা নেগেটিভে টার্ন করার সময় আমাকে দেখতে হয় সেন্টেন্সের মিনিং যেন চেঞ্জ না হয়, মিনিং ইনট্যাক্ট রাখতে হবে, তাই তো? তাহলে মিনিং এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, সবাই একজন সৎ লোককে ভালোবাসে। তার মানে কেউই এমন নেই যে সৎ লোককে ভালোবাসে না, ঘৃণা করে, কেউই সৎ লোককে ঘৃণা করে না। তাহলে এখানে নোবডি যদি দিই, এভরিবডি নেগেটিভ দিয়ে দিই, লাভের অপোজিট দিয়ে দিই, তাহলেই সেন্টেন্সটার মিনিং ঠিকঠাক থাকবে। নোবডি হেটস অ্যান অনেস্ট ম্যান, মানে এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান। He is not unknown to me. He is known to me. He is a stranger to me. He is unknown to me. He is not my friend. শ্রীহান বলেছে এ, কুমার দেব বলেছে এ, রায়কিশোরী বলেছে এ, একদমই ইজি। নট আননোন মানে নোন। হি ইজ নোন টু মি। It is certain that he will succeed. It is certain that he will succeed. He is known to her. 20. রায়কিশোরী এ বলেছে, it is not uncertain, it is not certain, it is doubtful, nobody is certain of his success. 20 রায়কিশোরী এ বলেছে, শ্রীহান এ বলেছে, এসপি এ বলেছে, অতীন এ বলেছে, একদমই। তাহলে it is certain, it is not uncertain. Virtue brings its own reward. Virtue brings its own reward. Virtue does not go unrewarded. Virtue never brings any reward. No reward comes from virtue. Virtue is not worth rewarding. 21. Virtue brings its own reward. তুহিনা বলেছে এ, বেসরা বলেছে এ, সুজয় বলেছে এ। Virtue does not go unrewarded. তাহলে রিওয়ার্ডকে আমি চেঞ্জ করলাম, ভার্চুও ডাজ নট গো আনরিওয়ার্ডেড। দেবাশিস প্রায় হয়েই এসছে ক্লাস। নান ক্যান ইগনোর দ্য পাওয়ার অফ টাইম। এভরিওয়ান রেসপেক্টস দ্য পাওয়ার অফ টাইম, এভরিওয়ান ডিনাইজ দ্য পাওয়ার অফ টাইম, এভরিওয়ান ইগনোরস দ্য পাওয়ার অফ টাইম। টাইম হ্যাজ নো পাওয়ার ওভার এনিওয়ান। 22 এর আনসার নেব। No one can ignore the power of time. রায়কিশোরী প্রথম আনসার দিয়েছে, অতীন, কুমার দেব, শ্রীহান একদম সঠিক।
তাহলে everyone respects the power of time. He is wiser than many other men in the village. এক সেকেন্ড দাঁড়াও। A few men in the village are as wise as he. Many men in the village are wiser than he. No man in the village is wise. He is not wise in the village. তাহলে he is wiser than many other men in the village. না, he is wiser than many other men in the village. আচ্ছা, তোমার যেরকম অপশন আছে তুমি সেটা থেকে চেক করো, সেটা থেকে নাও আনসার। ভেরি ফিউ, আ ফিউ, ফিউ হবে না, ফিউ মানে নেগেটিভ বোঝায়। তা মেনি আদার, অনেকের থেকে ওয়াইজার, তাহলে কিছু জন আছে যে তার মতন ওয়াইজ। হ্যাঁ, তাহলে few men in the village are as wise as he. এটা very few থাকতে পারে, a few থাকতে পারে। It is not impossible to achieve success with hard work. It is not impossible to achieve success with hard work. 24. It is not impossible. Success cannot be achieved with hard work. Good answer. 24 এর আনসার নেব। শ্রীহান বলেছে এ, রায় কিশোরী বলেছে এ, দেবাশিস বলেছে এ। দাঁড়া, অতীন ওটা দেখছি। শ্রীহান বলেছে এ। তাহলে ইট ইজ নট পসিবল টু অ্যাচিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ ভাইসি ভার্সা করতে হবে। তাহলে ইট ইজ নট ইম্পসিবল, ইট ইজ পসিবল টু অ্যাচিভ সাকসেস উইথ হার্ড ওয়ার্ক। নট ইম্পসিবল, ইট ইজ পসিবল। পরেরটা, এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। Every cloud has a silver lining. No cloud is without a silver lining. Some clouds do not have a silver. Every যেহেতু বলেছে আমাকে সেই হিসাবে আনসার দিতে হবে। তাহলে every cloud has a silver lining. No cloud is without a silver lining. 25A. দাঁড়াও, অতীন এবার কোনটা বলছিলে ওটার, দাঁড়াও দেখছি। বলছে হি ইজ ওয়াইজার দ্যান মেনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে হ্যাঁ, এটা ফিউ ম্যান ইন দ্য ভিলেজ আর অ্যাজ ওয়াইজ অ্যাজ হি, এটা ডিগ্রিটা চেঞ্জ হলো। কম্পারেটিভ টু পজিটিভ। ঠিক আছে, ডিগ্রিটা চেঞ্জ হলো, কম্পারেটিভ থেকে পজিটিভ এলো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। মঙ্গলবার আমরা ভোক্যাবের ক্লাস করব, ফ্রেজাল ভার্ব ইডিয়মসের ওপর সেশন রাখবো প্র্যাকটিস সেট। পরের কোনো একটা দিন ট্রান্সফরমেশনের ওপর ক্লাস নেব আরেকটা, আরও 25টা কোয়েশ্চেন, যেখানে আমরা কোয়েশ্চেন অ্যাডভান্স লেভেলে আলোচনা করব। আজকে আমরা কিন্তু বেসিক টু মডারেট করেছি, পরের দিন আমরা কোয়েশ্চেন অ্যাডভান্স লেভেলে রাখবো। না, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়নি,
ডিগ্রি চেঞ্জ হয়েছে, ট্রান্সফরমেশনের ডিগ্রি চেঞ্জও হয়, ডিগ্রি চেঞ্জের ওপরও কোয়েশ্চেন থাকে। আমরা যখন অ্যাডজেক্টিভের ক্লাস করেছিলাম, ডিগ্রির ক্লাস করেছিলাম, তখন আমরা ডিগ্রি চেঞ্জগুলোও করেছি, পজিটিভ নেগেটিভ হয়নি, বাট ডিগ্রি চেঞ্জের ওপর আমি ওই জন্য ডিরেকশনটা ব্র্যাকেটে করে দিলাম, ডিগ্রি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততদিন প্র্যাকটিসে থেকো, রাইস স্মার্ট বাংলাকে সাবস্ক্রাইব করে দিও, আর ক্লাস ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ।